নমস্কার, আজকে আমি আলু আর পেঁপে দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা যাক এখানে কি কি উপকরণগুলো নিয়েছি। এখানে মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু, পেঁপে, কাঁচামরিচের ফালি আর তেজপাতা। এখন মাছের মধ্যে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়া। ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। ভালোভাবে মশলাটা মাখানো হয়ে গেছে। এখন কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হলে দিয়ে দিব তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে মাছ। মাছগুলো দিয়ে দিয়েছি। এ পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নেব। মাছগুলো উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো আলুটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁপে আর কাঁচামরিচের ফালি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখুন মশলাটা এবং সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, ঝুলে বলক এসেছে। এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট অপেক্ষা করব। এদিকে জিরা ভেজে আমি গুঁড়ি করে রেখেছিলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ি। এখন হালকাভাবে নেড়েচেড়ে দিব যাতে মাছটা ভেঙে না যায়। দেখুন দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও অনেক ভালো। এখন উঠিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।